বাংলাদেশ সরকার প্রতিটি মাধ্যমিক স্কুল ও কলেজে একাডেমিক ভবন নির্মাণ করেছেন এবং প্রতিটি বিল্ডিং এর উপরে সৌর বিদ্যুতের প্যানেল লাগানো রয়েছে। পরিতাপের বিষয় হচ্ছে সৌর বিদ্যুতের সুফল কোনো প্রতিষ্ঠানই পাচ্ছে না। এ বিষয়ে আমরা এখন সরাসরি জানবো ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়ের কাছ হতে। খুব সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন। ভবনটা অত্যন্ত সুউচ্চ, সুন্দর, দৃষ্টিনন্দন এবং সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে ভবনটা নির্মিত হয়েছে। পাশাপাশি সোলার প্যানেলটাও দেওয়া হয়েছে। সোলার প্যানেলটা দেওয়ার পরে আমি অবশ্য ঠিকাদার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে এটার মধ্যে কি ব্যাটারি সংযোজিত হবে বা কেউ বলছে না, এটা সোলারের দ্বারা চলবে, বিদ্যুতের দ্বারা। তারপর এটা থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে কিছু অংশ বিদ্যুতের সরকারের কাছে এত জমা হবে, মানে আমাদের সুবিধাটা যে আমরাও সুবিধাটা পাবো। কিন্তু আসলে বাস্তবে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমার এই ভবনের এই সোলার প্যানেল থেকে আমি তেমন সুবিধা পাচ্ছি না। এটা কি তাদের কারিগরি কোনো সমস্যার জন্য, না আমি ব্যবহার করতে পারতেছি না, তাও না। যে যদি পারতাম, যদি থাকতো সোলার প্যানেলের এই ব্যবহারটা যদি থাকতো, তাহলে যে শক্তিশালী সোলারগুলো সরকার আমাদেরকে স্থাপন করে দিয়েছে, তাইলে এই তীব্র যে তাপদাহটা এখন চলতেছে বা তাপদাহ ছাড়াও অন্য সময় বললি বিদ্যুৎ বা বিদ্যুতের যে সমস্যাগুলো থাকে, যদি সেখানে এই সোলার প্যানেলটা ব্যবহার করতে পারতাম, তাইলে আমাদের এই ভবনে বিদ্যুতের ল্যাব চালানো, ফ্যানগুলা বা লাইটগুলা চালাইতে পারলে হয়তো বা স্বস্তিতে শিক্ষার্থীরাও থাকতে পারতো বা আমরাও থাকতে পারতাম। আমার মনে হয় যে এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জরুরি একটা সময়। সোলার প্যানেলের কাজ হচ্ছে সূর্যের আলো হতে বিদ্যুৎ উৎপাদন করে সাপ্লাই দেওয়া, এমনকি এই বিদ্যুৎ ব্যাটারির মধ্যে সংরক্ষণ করে রাখা। কোনো প্রতিষ্ঠানে ব্যাটারি দেওয়া হয়নি, শুধুমাত্র সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়। সোলার প্যানেলটা দেওয়া হচ্ছে বিদ্যুৎ গেলে যাতে আমরা এক্সট্রা হিসাবে এই বিদ্যুৎটা আমরা পূরণ করতে পারি, কিন্তু দেখা গেল এটা পদ্ধতির অভাব, এনে ইনস্ট্রুমেন্টের অভাব, কারণ ব্যাটারি দেওয়া হয় নাই, তার সংযোগ দেওয়া হয় নাই বা সুইচ দেওয়া হয় নাই। অথবা সরকার যদি এটা আবার সমন্বিত করে সংযোগ দেয়, তাহলে আমরা শিক্ষা তার পদ্ধতিতে বিরাট উপকার হবে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দিতপুর উচ্চ বিদ্যালয়েও একই অবস্থা। দিতপুর উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়ের কাছ হতে এই বিষয়ে আমরা এখন জানবো। এই ব্যাটারি শুধু না থাকার কারণে আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে আর আমরা কোনো ব্যবহার করতে পারছি না, যে কারণে ইভেন আমার এখানে ডিজিটাল যে হাজিরা সিস্টেম আছে এবং আমাদের কম্পিউটার আছে, ডিজিটাল ল্যাব আছে, এগুলিও কিন্তু আমরা বিদ্যুৎ না থাকার সময় ব্যবহার করতে পারছি না। ভালো হতো যদি ব্যাটারি দিয়ে এবং বিদ্যুৎ না থাকা অবস্থায় এই সাপোর্টটা দেওয়া সম্ভব। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত প্রতিটি স্কুলে বিদ্যুতের লোডশেডিংয়ে সোলারের ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করে দেওয়া।